দর্শক বন্ধুরা, জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে এবার নতুন নিয়ম কিন্তু জারি করছে রাজ্য সরকার। অর্থাৎ সেই নিয়ম না মানলে এবার কিন্তু আপনাদের আইনি নোটিশ ধরাবে রাজ্য সরকার। নতুন নিয়মটা কি এসেছে, আপনার আগে জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে যে নিয়মে করতেন সেই নিয়মটা কিন্তু এবার পাল্টে যাচ্ছে। চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে নিয়মটা কি আসতে চলেছে। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। রাজ্য বাধ্যতামূলক হলো এই নিয়ম না মানলে বাড়িতে আইনি নোটিশ পাঠাবে সরকার। অর্থাৎ আপনি যদি এই নিয়মটা না মানেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আইনি নোটিশই কিন্তু পাঠাবে। তো চলুন আর সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে সেটি কি করা হয়েছে, কি নিয়ম পরিবর্তন করা হলো। তা আপনারা দেখতে থাকুন। তো এখানে যেটা বলা হয়েছে, রাজ্যের বাধ্যতামূলক হলো সম্প্রতি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। আগে রাজ্যের সব পৌরসভায় এই পদ্ধতি চালু হয়েছে। এবার রাজ্য গ্রাম অঞ্চলে একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েত দপ্তর তরফ থেকে, যেটা উল্লেখ করা হয়েছে। নতুন বাড়ি আর নতুন জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়ে সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। অর্থাৎ আপনি জমি জায়গা যখন কিনবেন তখন রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু এই নিয়মটা আপনাকে মানতে হবে। না মানলে কিন্তু আপনাকে আইনি নোটিশ পাঠাবে রাজ্য সরকার। তো আপনারা জানবো এখানে যে সেলফ অ্যাসেসমেন্টটা কি, সেটা সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দেখুন, নিয়ম না মানলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে যে কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথে ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি কোনো ক্রেতা এই প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আইনি পদক্ষেপে পথে হাঁটবে রাজ্য, যেটা করা কিন্তু একটা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কর ফাঁকির প্রবণতা রুখতে এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরে। অর্থাৎ আপনি যখন জমি জায়গা কিনবেন তখন কিন্তু আপনাকে এই সেলফ অ্যাসেসমেন্ট যে নোটিশটা দেওয়া হবে সেটি কিন্তু আপনাকে, আপনি যদি এই নিয়ম না মানেন অর্থাৎ আপনাকে কিন্তু সেই ট্যাক্স কিন্তু আপনাদের দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে কিন্তু রাজ্য সরকার একটা আইনি পথে কিন্তু হাঁটবে। তো এবারে জমি জায়গা আপনি রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু এই নতুন এই নিয়মটা কিন্তু চালু হচ্ছে। এখানে বলা হয়েছে যে এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান যে যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কেনা তার রেজিস্ট্রেশন করাবেন সেই সময় ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, অর্থাৎ আপনি যখন কোনো জমি জায়গা যখন রেজিস্ট্রেশন করাবেন বা করবেন, হয়তো আপনি কোনো ব্যক্তির কাছে জমি নিলেন এবং জমি নেওয়ার পর যখন রেজিস্ট্রেশন করাবেন তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা এসএমএস কিন্তু চলে আসবে, যেটা সেলফ অ্যাসেসমেন্ট যেটা বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে এরপর ক্রেতাকে এসএমএসের মাধ্যমে সম্প্রতি স্বমূল্যায়ন করতে বলা হবে। অর্থাৎ আপনাকে কিন্তু সে ট্যাক্স যে বাকি রয়েছে সে ট্যাক্সের টাকা আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি আর জমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর। অর্থাৎ যেটা বলা হয়েছে, স্বমূল্যায়ন যতক্ষণ আপনি কমপ্লিট না করবেন ততক্ষণ কিন্তু আপনাকে সেই এসএমএস কিন্তু পাঠাবে দপ্তর। এটাই কিন্তু একটা নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। তিনি আরও বললেন যে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে নজর রাখতে নির্দেশ দেবে। স্বমূল্যায়ন দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। পঞ্চায়েতকে কিন্তু সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কিন্তু আর থাকছে না। যে সমস্ত ব্যক্তিরা কর ফাঁকি দিয়ে কিন্তু জমি জায়গা বিক্রি করতে হতো, রেজিস্ট্রেশন করাতো, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা বিরাট একটা কিন্তু এই পরিবর্তনকে আসতে চলেছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য। এদিকে সম্প্রতি অনলাইনে সম্প্রতি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তবে তারপরও বহু জায়গায় সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিকমতো হচ্ছে না বলে জানা যাচ্ছে। তাই এবারে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগের একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর, যেটা উল্লেখ করা হয়েছে। মানে আরেকটা যুক্ত হচ্ছে যেটা সেলফ অ্যাসেসমেন্ট, যেটা কর ফাঁকি আর দেওয়া চলবে না। সব মিলিয়ে পৌরসভাগুলোর পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকাও এই নিয়ম চালু হয়ে গেল। গোটা রাজ্য সম্পত্তি করের স্বমূল্যায়ন আওতায় চলে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিপুল পরিমাণ আয় আসতে চলেছে রাজ্যের, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এবারে জমি জায়গা অর্থাৎ আপনি জমি বিক্রি করলেন, যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু ওই এসএমএস কিন্তু বারবার আপনাকে কিন্তু পাঠাবে, অর্থাৎ স্বমূল্যায়ন করার জন্য। যদি আপনি স্বমূল্যায়ন কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু আইনি নোটিশ পাঠাবে রাজ্য সরকার। এটা নতুন কিন্তু একটা নিয়ম কিন্তু চালু হতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটা জেলায় কিন্তু এটা শুরু হয়ে যাবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কিন্তু সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে। তো এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।